সুপ্রভাত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। স্মৃতি মেকিং মেমোরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে 31 তারিখ, শুক্রবার। আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু আমার বরের স্কুল রয়েছে, সকালে রান্নাটা করতে হবে। তো উঠে আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন আমি আমার জন্য দুধ চা করলাম। আজকে কি মনে হলো হঠাৎ করে একটু দুধ চা খেতে, সেই জন্য দুধ চা করলাম। দুধ চাটা খাবো, খেয়ে আমি রান্না শুরু করব। যেহেতু ওর স্কুল রয়েছে, ও উঠে পড়েছে, ওর পড়ানো রয়েছে, ও ওই ঘরটায় পড়াচ্ছে। চলুন আমি চাটা খাই, দিয়ে রান্না শুরু করি। সারাদিন কী করি না করি সমস্ত কিছুই শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। কালকে যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করিনি, মানে কাল আমি সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি, কালকে অন্য কিছু করেছি, সেটা কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন, আমি আপলোড বসিয়ে দেবো। তো চলুন আজকে সারাদিন কি করি না করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমার রান্না করা কমপ্লিট। তো চলুন আপনাদের দেখিয়ে দিই আজ আমি কি কি রান্না করলাম। এখানে রয়েছে শিম ভাজা আর চাটনি, শেষের দিকেই, আজকের দিন হয়ে যাবে। আর এখানে রয়েছে ডাল, এটা মাছের ঝাল। আর এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি। মাছের ঝাল 2 পিস আছে, কারণ আমি আমার বরকে খেতে দিয়ে দিয়েছি। ওর যেহেতু স্কুল যাওয়ার সময় হয়ে এসছে, সেই জন্য আমি ওকে খেতে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি রান্না করেছি আজকে। এখানে বেড়ালের ভাতও করে নিয়েছি, আর ওর ভাতটা তো আমি ওকে খেতে দিয়ে দিয়েছি। তো চলুন এবার আমি আমার বাকি কাজগুলো করে নিই আর জলখাবারটাও খেয়ে নিই। বন্ধুরা, আমার বর তো খাওয়া দাওয়া করে স্কুল চলে গেছে, আর ঘরের পরিস্থিতি এখন এইরকম। আমিও জলখাবার খেয়ে নিয়েছি, সকালে বেগুন পুড়িয়েছিলাম, বেগুন পোড়া দিয়ে মুড়ি খেয়েছি। তো চলুন এবার আমি বিছানাটা তুলে নিই, দিয়ে বাকি কাজগুলো করি। বন্ধুরা, আমি বিছানার চাদরটা চেঞ্জ করলাম, অনেক কদিন চেঞ্জ করা হয়নি। বিছানার চাদরটা চেঞ্জ করে ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি। তো এবার আমি বাকি কাজগুলো করে নিই, দিয়ে স্নান করে নেব। বন্ধুরা, আমার মনে হলো আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করা উচিত। আমাদের যে কটা বেড়াল ছিল, তার মধ্যে একটা বেড়াল আজকে সকালে মারা গেছে 9টার দিক করে। ও 2 দিন থেকে বাড়িতে ছিল না, ওকে অনেক ডাকাডাকি করা হয়েছে, কিন্তু ওর কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। কালকে বিকেলবেলা ও, আমার বর যখন স্কুল থেকে এলো, তখন খেতে তেমন দেয়, বিকেলে খেতে দেওয়ার সময় যেমনভাবে ডাকে তেমনভাবে ডাক দেওয়ায় ওই বেড়ালটা আমাদের মাটির ঘর থেকে চিৎকার করে। তারপরে ওকে ওখান থেকে নিয়ে আসা হয়, নিয়ে এসে দেখা যায় যে ও পুরোপুরি অর্ধমৃত অবস্থায় ছিল, নড়তেও পারছিল না, কিছু খাচ্ছিলও না। অনেক খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কিছুই খায়নি। খুব কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে আজকে সকালে 9টার দিক করে মারা গেছে। এর বেশি আর কিছু আমি আপনাদেরকে বলতে পারছি না, মানে আমার আর ইচ্ছে করছে না ওকে নিয়ে কিছু বলতে। ওকে আমি বেশিরভাগ বকতাম, কিছু দুষ্টুমি করলে আমি লাঠি নিয়ে ওকে তাড়াতাম, বকতাম, মারতাম বলতে ওরকমভাবে মারি না, ওই বকতাম বা লাঠি ঠক ঠক করে আওয়াজ দিলে ওরা ভয় পায়, সে লাঠিগুলো ঠক ঠক করতাম। তো সে আর আমাদের মধ্যে নেই, এটুকু মনে হলো আপনাদেরকে জানানো উচিত, তাই আমি জানালাম। আর বাকি বলতে আমার যা কাজ ছিল আমি করে নিয়েছি, করে স্নান করলাম, স্নান করে পুজোও করে নিয়েছি। বাবার আমার ভাতও বসিয়ে দিয়েছি। এখন ছাদে কিছুক্ষণ থাকি, তারপর তখন নিচে গিয়ে
ভাতটা নামিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। শুভ দুপুর বন্ধুরা, খাওয়ার সময় হয়ে গেছে। আমি বাবার আর আমার ভাতটা বেড়ে নিয়েছি, এবার খেয়ে নেব। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে আমি ছাদে এলাম, জামা কাপড়গুলো তুলে একবারে নিচে গিয়ে শোবো। আমার বর এখনো আসেনি, দেখিও কখন আসে। শ্বশুরমশাই শুয়ে পড়েছে, আর বেড়াল যে কটা ছিল তাদেরকে খেতে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। আপনারা দেখতে থাকুন, এরপরে কি করি না করি শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমার বর স্কুল থেকে বাড়ি চলে এসছে। ও আসার পরে ওকে জিজ্ঞেস করলাম কি খাবে, ও বললো ব্রেড আর বাটার খাবে, তাই আমি ওকে ব্রেড আর বাটারটা করে দিলাম। সন্ধ্যা দিতে যাওয়ার সময় আমি দেখি ফ্রিজের মাথায় ইনি শুয়ে রয়েছেন। বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আমার বর তো 3টের সময় এসেছিল, তারপরেও খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার পড়াতে গেছে, এখনও ফেরেনি। দেখিও কখন ফেরে, তারপরে সন্ধ্যেবেলার চা খাওয়া হবে। এখন আমি কিছুক্ষণ বসে থাকি, তারপরে তখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চা খাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য আমি চা বসিয়ে দিয়েছি। বন্ধুরা, রাত্রে খাবার সময় হয়ে গেছে, সেই জন্য আমি খাবার বেড়ে নিয়েছি। রাত্রে আমি ভাত করেছিলাম আর ডিম বেগুন করা হয়েছে, আর দিনেকার সমস্ত সবজি রয়েছে, সেগুলো দিয়ে রাত্রে খাওয়া হবে। সেই জন্য আমি রাত্রের খাবার বেড়ে নিয়েছি, বরেরটা বেড়েছি, ওকে দিয়ে দিই, দিয়ে আমিও নিয়ে বসে পড়ি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খাবার পরে। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। শ্বশুরমশাই মুড়ি খেয়েছেন আর আমরা ভাত খেয়েছি। ডিম বেগুন করেছিলাম বললাম, সেটা দিয়ে আমরা খেয়ে নিয়েছি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের দিন নতুন একটু ভিডিওর সঙ্গে। সবাইকে শুভরাত্রি। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন।